সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক আজ কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছাবেন। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। জাহাজটি কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা এবং চট্টগ্রামে যেখানে তারা পৌঁছাবেন সেখানে তাদের অপেক্ষমান স্বজনরা সেখানে ইতিমধ্যে চলে গেছেন কিনা, কি দেখছেন? একটু আগে অর্থাৎ 11:30টার দিকে কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়েছে জাহানমণি 3। আপনি যেমন প্রতিবেদনে আমরা শুনছিলাম, জাহানমণি 3 এটা হচ্ছে যে এমভি আবদুল্লাহ, যেটা জিম্মি দশা থেকে মুক্ত হয়েছে এমভি আবদুল্লাহর আরেকটা জাহাজ। এবং এই জাহানমণি নামে আরেকটা জাহাজই 13 বছর আগে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল এবং প্রায় 3 মাস পরে সেটা জিম্মি দশা থেকে মুক্ত হয়েছিল। গতকাল রাতে আমাকে এই এসআর শিপিংয়ের যিনি প্রধান নির্বাহী মেহেরুল করিম জানিয়েছিলেন যে জাহানমণি নিয়ে তাদের একটা আবেগের জায়গা আছে, এই কারণে তারা তাদের এই জাহাজটার নামকরণ করেছে জাহানমণি 3। এটা ছোট জাহাজ বা লাইটারের জাহাজ। গতকাল রাতে এটা এখান থেকে 23 জন নাবিক নিয়ে কুতুবদিয়া গেছে এবং সেখানে গিয়ে তাদের এমভি আবদুল্লাহর দায়িত্বটা এই 23 জন বুঝে নিয়ে তাদেরকে আগের যে জিম্মি দশা থেকে সম্প্রতি মুক্ত হওয়া যে 23 জন নাবিক তাদেরকে জাহানমণি 3-তে তারা পাঠিয়ে দিয়েছে এবং সেটা নিয়ে আজকে 11:30টায় তারা রওনা হয়েছে এবং সব ঠিকঠাক থাকলে 4 ঘন্টা সময় লাগে চট্টগ্রাম পৌঁছাতে। 4 ঘন্টার মধ্যে তারা চট্টগ্রামের বন্দরের এনসিটি জেটি 1, যেটা নিউ মোরিং টার্মিনাল কন্টেনার টার্মিনাল 1, সেখানে তারা নোঙ্গর করবে এবং সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে বন্দর এবং অন্যান্য যারা মালিক প্রতিষ্ঠান আছে তাদের তরফ থেকে। অন্যদিকে আমরা কথা বলেছি মালিক যারা নাবিক, বিশেষ করে ক্যাপ্টেন আব্দুর রশিদ এবং তার পরিবার এবং অন্যান্য নাবিকদের সাথে কথা বলেছি, পরিবারের সাথে কথা বলেছি। তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের স্বজনদের কাছে তাদের মিলিত হবেন এবং তাদের আবেগ তারা শেয়ার করবেন। এটার নিয়ে তারা অনেক অধীর অপেক্ষায় আছে এবং নাবিকদের সাথে আমি একটু আগে কথা বলছিলাম, এই লাইভে দাঁড়ানোর আগে আমি টেলিফোনে কথা বলছিলাম, আমি শুনছিলাম তারা খুব মজা করে আসছেন 23 জন নাবিক এবং গান চলছিল, আমি গানের আওয়াজ শুনছিলাম। তিনি হেসে বলছিলেন যে আমি যার সাথে কথা বলছিলাম তিনি বলছেন তারা আজকে খুবই উচ্ছ্বসিত, খুবই উল্লসিত, কারণে তারা সবাই গান শুনে বিভিন্ন আনন্দ করে চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং তারা আশায় আছেন কখন তাদের স্বজনদের সাথে তারা মিলিত হবেন। মোটামুটি আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা 6টার দিকে সেটা কুতুবদিয়া। আপনি আরেকটি বিষয় জানাবেন যে এই নাবিকদের জন্য কোনো সংবর্ধনার আলাদাভাবে আয়োজন করা হয়েছে কিনা? হ্যাঁ, সংবর্ধনা তাদেরকে 4টায় চট্টগ্রামের বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল জেটি 1, যেটা সে তাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং তারা সাংবাদিক এবং অন্যান্যদের সাথে কথা বলবেন, তাদেরকে তাদের অনুভূতি প্রকাশ করবেন এবং বন্দরের তরফ থেকে গতকাল রাতে আমাদেরকে বন্দরের সচিব ওমর ফারুক আমাদের জানিয়েছেন তারা এনসিটি 1 টার্মিনালে তাদের জন্য সংবর্ধনা আয়োজন করেছে এবং মালিক প্রতিষ্ঠান যেটা এসআর শিপিং তারাও আমাদেরকে বলেছেন তাদেরকে বরণ করার জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সেটা আনুষ্ঠানিকভাবে বিকেল 4টায় সেটা রাখা হয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা 3:30টার দিকে এখানে পৌঁছে যাওয়ার 3টা থেকে 3:30টার দিকে তারা বন্দরে, চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে এবং তার আগে হয়তো স্বজনরা সেখানে ঢুকবেন। আমরা মিডিয়া কর্মীরা সেখানে আমাদেরকেও যাওয়ার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছে। আলমগীর সবুজ, আপনাকে ধন্যবাদ।